আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? ভিডিওটি শুরু করছি সোমবার মর্নিং থেকে। আজকে সকালে যে শর্টস ভিডিওগুলো আপলোড দিয়েছি, প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল গতকাল রাত্রে আর কি, কিন্তু আমি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি শর্টস প্লাস বড় ভিডিও কোনোটাই আপলোড দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপর দেখেন এখানে আমি খুব সুন্দরভাবে গোলা রুটি তৈরি করে নিব। তার জন্য আমি বেটারটা রেডি করে নিয়েছিলাম, তার আগে এটা ডিম পোস্ট করে নিয়েছি। আজকে মনে হলো যে গোলা রুটি তৈরি করে দেয়। আর গোলা রুটি খেতে কিন্তু আমার বাবাটা কিন্তু ভীষণ পছন্দ করে, ওর কাছে নাকি ভীষণ ভালো লাগে গোলা রুটি খেতে। দেন তারপর আমি ওর জন্য গোলা রুটিটা তৈরি করে নিলাম। নেওয়ার পরে এই যে আমি ওকে সকালের নাস্তাটা দিয়ে দিলাম। গোলা রুটি তৈরি করে নেওয়ার পরে কিন্তু আমি সকালের নাস্তাটা দিয়ে দিয়েছি। এভাবে যাদের হাতে সময় নাই, ঝটপট করে আপনারা কিন্তু নাস্তাটা রেডি করে দিয়ে দিতে পারেন। বর্তমানে আমার এত বেশি কাজের ব্যস্ততা বেড়ে গিয়েছে, আসলে বলার মতো না। সকাল থেকে আজকে কিছুই খাই নাই, একটু চা খেয়েছিলাম। তাছাড়া দুপুরে খাবার খেতে আসলে তাড়াহুড়া করে সব কাজকর্ম শেষ করে এসে আমি হঠাৎ করে খাবার খেতে পারি না, তাই একটু লেট করেছিলাম। পরবর্তীতে একটু বাইরে গেলাম টিভি রিমোটটা সমস্যার জন্য কিনতে। সেখান থেকে এসে তারপরে এই তো আমার দুপুরের রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। এখন আর খেতে ইচ্ছা করছে না, ভাবছি যে একটু পরে খাবো। দেন তারপর দেখেন এখানে রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমি ডিম বোটে ভাজে এটা দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো আর ডাল রান্না করব। ফার্স্টে কিন্তু আমি ডিমটাকে গুলিয়ে নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি আর একটুখানি লবণ হলুদ দিয়ে। এভাবে আপনারা এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। দেন তারপর আমার ডিমটা ভাজি করা কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে পিস করে নিব। পিস করে নেওয়ার পরে ভাবলাম যে কেউ কেউ তো পেঁপে ভাপিয়ে নেয়, আমি মনে করলাম যে একটুখানি সিদ্ধ ভেজে নিই। তাই সামান্য লবণ হলুদ দিয়ে আমি ডিমটাকে ভাজতে দিয়ে দিলাম। সরি, ডিম বলছি, পেঁপেগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু পেঁপেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেন তারপর এটাকে ভেজে নেওয়ার পর কিন্তু আমি ডিমের সঙ্গে এটাকে তুলে রেখেছি। এদিকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটুখানি 2 কোয়ার মতো রসুন কুচি দিয়েছিলাম। খুব বেশি রসুন কুচি এখানে ব্যবহার করা যাবে না। ভিডিওর ভয়েসটা জানি আজকে সুন্দর হচ্ছে না, কারণ আমার কানেও প্রচণ্ড ব্যথা করছে, প্লাস সারাদিন আমি প্রচুর পরিমাণে টায়ার্ড, মাত্র বাইরে থেকে আসলাম। ভাবলাম যে খেতেও ইচ্ছা করছে না আজকে, কেন যেন আমার খাবার খেতে ইচ্ছা করছে না, মানে খাবারের ইচ্ছা নাই। তাই আমি মনে করলাম যে তাহলে আমি ভিডিও ভয়েসটা করে এডিটিংটা শেষ করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেন তারপর খাওয়া দাওয়া করব। এই যে দেখেন সব কিছু মশলার সঙ্গে কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষিয়েছি, তারপরে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আমি ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পর দেন কিন্তু আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পর দেন কিন্তু আমি এখানে এটাকে ডিম দিয়ে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। ডিমটা দেখেন ফুলে ফুলে ডাবল হয়ে গিয়েছে আর প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আমি কিছুটা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব। যে কোনো তরকারি নামানোর আগে যদি একটুখানি জিরা গুঁড়া ব্যবহার করেন তাহলে কিন্তু সেই তরকারিটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়।
পরবর্তীতে আমি কিন্তু এটাতে লাউয়ের তরকারিটা পেঁপের তরকারিটা নামিয়ে নিয়ে আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা শুধুমাত্র লবণ হলুদ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর কয়েক টুকরো রসুন দিয়ে সিদ্ধ করেছি। এখন এখান থেকে পানি টানিয়ে ফেলে তারপর কিছুটা ডাল তুলে নেব সন্ধ্যার নাস্তা রেডি করার জন্য। বাসায় যদি একটুখানি নাস্তা রেডি করে দেওয়া যায় তাহলে কিন্তু খরচও বাঁচে, আবার আপনার সময়ও বাঁচে। তারপর আমি কিন্তু এখানে ডালটাতে দেখেন প্রায় বলক চলে আসছে। যেহেতু এখানে অর্ধেকটা ডাল আমি তুলে নিয়েছি সন্ধ্যায় পুরি বানানোর জন্য, তাই ডালটা কিন্তু অল্প হয়েছিল। তবে আমি খুব বেশি পাতলা ডাল খেতে পারি না, একটুখানি ঘন হলে ডালটা খেতে আমার কাছে ভালোই লাগে। তারপর ডালটা সিদ্ধ হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি আর জিরা ফোড়ন দিয়ে আমি ডালটাকে কিন্তু বাগার দিয়ে দিলাম। মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর হয়েছিল। এভাবে পাতলা ডাল রান্না করে কিন্তু আপনারাও খেতে পারেন। তারপর আমি ডালটাতে যখন বলক চলে আসছে, বলক এই কয়েকটা দিন ধরে আমার প্রচুর পরিমাণে গ্যাসে রান্না পড়ছে, জানি না গ্যাসটা আর কতদিন চলবে। তারপর দেখেন আমার ডাল রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ডাল রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপর তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। পরে আমি খাতা রেডি করতেছিলাম, ভিডিও এডিটিংয়ের কাজ শেষ করলাম। সব কিছু শেষ করে সন্ধ্যায় আমি এই পুরিটা বানাতে শুরু করলাম। পুরিটা বানানোর জন্য এখানে পেঁয়াজ রসুন কুচি, তারপরে হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া, যেহেতু অল্প পরিমাণে এর জন্য পরিমাণ মতো সব কিছু দিয়ে তেলের উপরে ভেজে, কোনো পানি ব্যবহার করা যাবে না। আমি কিন্তু এটাকে করে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম। এই ক্লিপটা আগে চলে আসছে। এর ভিতরে আমার বাবাটা স্কুল থেকে আসলে ওকে শরবত বানিয়ে দিলাম। ওকে শরবত বানিয়ে দেওয়ার পরে ও কিন্তু শরবতটা খেয়ে নিয়েছিল। তারপর ওর শরবতটা খাওয়া শেষ হয়ে গেলে তারপর তো আমি ওকে দুপুরে খাবারটা দিয়ে দিব। দুপুরে খাবারটা শেষ করিয়ে দিয়ে আমি আমার কাজকর্ম সব কিছু শেষ করলাম। আর যেহেতু পুরি বানানোর ভিডিওটা প্রসেসিংটা আগে চলে আসছে, তার জন্য আমি ডালটা তো আমি রেডি করে রাখছি। এরপরে আমি আটাটা রেডি করে ঝটপট এখানে 6টা পুরি রেডি করে দিয়েছি। এর ভিতরে ওর বাবা বাসায় চলে আসছিল, ওর বাবা তো ভীষণ পছন্দ করেছে। ভাবছি আর একদিন ওকে এভাবে আমি মজা করে পুরি তৈরি করে দিব। তারপর আমি এখানে পুরিগুলো তিনটে করে 6টা পুরি ভেজে নিয়েছি। আর ওই দিন আমার প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা করতেছিল, শরীরটাও খারাপ লাগতেছিল, তাই আমি আর খেয়েছিলাম না। ওরা তো বললো ভালো লেগেছে, এখন কেমন হয়েছিল আসলে আমি বলতে পারবো না। তারপর এখানে কিন্তু আমার বাবাটা, আমি ওদেরকে পুরিটা প্রথমে রেডি করে দিয়ে নিয়েছিলাম, তারপর ফল রেডি করব। ওর বাবা অনেকগুলো কালো আঙ্গুর এনেছিল, সেখান থেকে ধুয়ে আমি কালো আঙ্গুরটা রেডি করে দিব। আজকের পুরীর ভিডিওটি আমার কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আজকের এই পুরীর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তারপর তো আমি আঙ্গুর ফলগুলোর একটা ক্লিপ নিয়ে নিলাম। তারপর কলা ছিল, কিছুটা আঙ্গুর ধুয়ে বাবা ছেলে দুইজনকে খেতে দিয়ে আমি কিন্তু কফিটা রেডি করে নিব। আমার বাবাটা যেহেতু সন্ধ্যায় পড়তে বসবে, তাই ওকে ঝটপট করে কফি বানিয়ে দিচ্ছিলাম। সেদিন আর এই নাস্তাগুলো খেতে খেতে সন্ধ্যা ছিল না, সেদিন তো রাত হয়ে গিয়েছিল। তারপর তো আমার অনেকগুলো, যাই হোক একটা কল চলে আসছে, ভিডিও লাস্ট পর্যায়ে স্কিপ করবেন। তারপর তো আমি এই যে কফি বানাতে শুরু করলাম। কফিটা বানানো হয়ে গেলে কিন্তু আমি এখানে কফিটা খেয়ে নেব। কফিটা খাওয়ার পরে অন্য আর কিছু খেয়েছিলাম না। আমার কোক ছিল ফ্রিজে, যেহেতু শরীর খারাপ লাগতেছিল তাই আমি কোকটা খেয়ে নিয়েছিলাম কফিটা খাওয়ার পরে।
দেন সেদিনের ভিডিওটা এখানে ইন করেছিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসব। তারপর তো আমার বাবাটা পড়তে বসে গেল, তারপর ও এই আঙ্গুরগুলো নিয়ে এভাবে দুষ্টুমি করতেছিল, তাই আমিও একটু ক্লিপ নিয়ে নিলাম।